আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো আমার প্রিয় ভিউয়ার হল, আজকেও আমি গার্ডেনও রানমু। আজকে আমি রানমু শক্ত চিকেন, শক্ত উড়ি বিচি দিয়া। আপনারা আমার লগে তাহকা ভিডিও এনজয় হরকা। সো আমি সকলটা বাড়া আনি লিছি, দেখাই রাম আপনাদের। ওই দেখো চিকেন বালাইলে দুইয়া দাইয়া আইনা তৈছি ক্লিন কইরা, আর ওটা লিয়ে উড়ি বিচি হান্ডি বইলিছি, আগুন দিলাইছি তলে। এখন আমি পরিমাণ মতো তেল দিলাম, আমি লইয়ারাম আমার মুড়া, সামান্য তেল দিলাম পরিমাণ মতো। বিসমিল্লাহ। আর এখানে আমি লইছি তেজপাতা, ডালচিনি, এলাচ, লং আর গোলমরিচ। তো এগুলো দিলাম অনু গরম মশলা। আর এখানে 1 টিস্পুন আমি লইছি পাঁচফোড়ন, আর 1 টিস্পুন আমি লইছি আস্তা জিরা। সো ওগুলো দিলাম ওখানে। তোরা গরম হয়ে গেলে 10-15 সেকেন্ড বাদে আমি চিকেন দিমু। চিকেন গরম হোক। বড় পেঁয়াজ লইছি, এখন আমি দা দিয়ে কাটমু পেঁয়াজ। চিকেন টিকেন তোর খাটা আয় যতা কি দোকান থেকে খাইতে দিলে তারা গরম তো না খাটা পসিবল হয় না। তো শেষে শুকনা বেশি দিয়া উড়ি বেশি দিয়ে আপনারা চিকেন খাইছেন আমার কমেন্ট করে জানাইবা। কাঁচা উড়ি বেশি দিও মনে করি মানুষে খাই না, আমি জানি না, কইতে পারতাম না। সো পেঁয়াজ কাটি নিলাম, পেঁয়াজ আমার দোয়া আছিল আর দোয়া লাগতো না, দাওয়া লাইলে ইবে থেকে। আর বেদে আমার চিকেন এটাও গরম হয়ে গেছে। সো চিকেন সারি দিলাম। বিসমিল্লাহ। চিকেনটা আমি 4 থেকে 5 মিনিট কোনো তেলের লগে বাজমু। আর ও যেন গরম মশলা দিছিও তার লগে বাজমু আর কি। এর বাদে পেঁয়াজ আর আদা রসুন দিমু। তো বাজাও আস্তে আস্তে। তো লাড়া একটা দিলাম। কেন আমার 2 টেবিল স্পুন আদা রসুন এখন আমি দিলাম। আর ওই গিয়ারে পেঁয়াজ আমি বেশি দিলাম না, কারণ বাদে তক্ত হয়ে যাব তার হারি, কারণ বেশিও তৈ কেন বেশি হয়ে যাব। সামান্য রাখি নিলাম, মানে একটা দিছি আর আধা খান যেন আছিল সেখানে রাখি লিছি। আর দিতাম হইব লবণ, লবণ না দিলে তো পেঁয়াজ গালতো না। লবণ আমার স্বাদ মতো আমি দিলাম। তো আজকে ওয়েদার তেমনি একটা হিলাহান, মানে অত গরম না এব পর্যন্ত সৌফার, মানে ঠিক আছে। এই যেন আস্তা সাফতা জেলান গরম দিছে, একবারে মুখে উকে শুকাই লিছে গরমে, গামতে গামতে ওলাহান গরম। এইটা এখন আমি গুইরা রাখি দিলাম। মানে পেঁয়াজের পানি বাড়াইব, চিকেনেরও পানি আরও বাড়াইব। এর বাদে আরও পানি 1 ফুটা দিমু আমি দিয়া বালাইলা এটারে, মানে জাল দিয়া এর বাদে গিয়া মশলা পাতি দেওয়ার চিন্তা করবো। সো এটা উড়ি বেশি আমি বাচ্ছি, তা আমি দেখাই রাম আপনার এটা কি জাত উড়ি বেশি। ও দেখো আমার উড়ি বেশি, তা আমি বাংলাদেশ থেকে আনছিলাম। ও যে ওটা উড়ি বেশি বাজিয়া 3 থেকে 4 মিনিট আমি বাজছি, মানে তোরা চামড়া ফুরা ফুরো হয়েছে, কিছু ফুটছেও যে সময় আমি উড়ি বেশি মানে বাজি। এর বাদে আমি যে করছি ও ফানের মাঝে বাচ্ছি, ও ফানের মাঝে ফানি গরম হইরা খেতলে দি ফানি গরম হইরা এর বাদে ফানি ডাইলে আরও 4-5 মিনিট আমি উড়ি বিছিরে আমি সিদ্ধ করছি। এর বাদে চুলাইয়া দইয়া এর বাদে আমি থইছি। তো বাজা লাগে নাইলে উড়ি বিছি তেমনি একটা মজা হয় না, বাজ্যা দিলে আরও একটা আলাদা একটা ফ্লেভার বাড়ায়, গেরানো করে দাঁতুত ভাঙ্গি যায় বেতালা বাতাস দেরো একা। এবার কিচ্ছু হয়েছে না, আর 4 থেকে 5 মিনিট লাগবো ওলা নুলার আমার দিই। তো আপনার দেখাই আমি কতটুক হয়েছে। 3 মিনিট 4 মিনিট হয়ে গেছে। খেখে উড়ি বেশি দি, মানে শক্ত মানে শুকনা উড়ি বেশি দি খেখে খারি রান্দা খাইছেন মানে চিকেন। কমেন্ট সেকশনও জানাইবা, মানে কমেন্ট করে জানাইবা খেখে খাইছেন, কিলাখান লাগছে, কিলাখান টেস্ট হয়েছে। আমার কাছে ভালো লাগে মানে শক্ত চিকেন। আমার হাজবেন্ডে দেখুন আনি কই না আপনার যে শক্ত চিকেন আমি খেলেও খাই, আমরা গরু আর কেউ খাই না। একটা চিকেন রানলে আমার 3 দিন যায়, আমি খাই শেষ করতাম পারি না, এরপরে একলা খাই না নি। এটা আরও কষ্ট হইব বালাইলে, মানে পেঁয়াজও যাব মরছে না, গুইরা দিলাই।
গোয়া পছন্দ করেন কেউ করেন না, বাট আমার পছন্দ গোয়া, আমি গোয়া খাই, ভালো লাগে। আর দাঁত কিন্তু বালাইলে ক্লিন করে রাখা লাগে, নাইলে তো একবারে তেতর বিচিল্লা খানি খালা খালা হয়ে গেল নে সকলটি যদি ক্লিন করতে পারতাম না, ক্লিন করে রাখা লাগে। পানি বাড়াইছে ওইসব ওর চিকেন থাকি, তো গরম পানি কইরা লই আইছি, ওটার মাঝে থুরা পানি দিমু, কারণ শক্ত চিকেন তো একটু তো সফট হইতে হইব। বিসমিল্লাহ। ও পানি শুকাইয়া হারলে এর বাদে আমি মশলা দিলাই। এই সিম্বা, সো দর্শক হল, এখন আমি মশলা দিলাইমু। আমি পানি দিয়া থইছিলাম, পানি শুকাই গেছে, জুল রয়েছে তোরা ইসে নাতারলে হইতো না, কারণ মশলা নাইলে জ্বলি যাব। সো এখানে আমার 2 টেবিল স্পুন আমি মিক্স পাউডার দিছি, কারি পাউডার দিলেও চলবো। 2 টেবিল স্পুন আস্তে একটা চিকেনের মাঝে 1 টিস্পুন আমি জিরা পাউডার দিলাম, কারণ জিরা আমি পছন্দ করি, এর লাগে আমি জিরা একটু এক্সট্রা দিই। আমরা মিক্স পাউডারের মাঝে কিন্তু সপ্তাহ আছে। 1 টেবিল স্পুন আমি দিলাম মরিচের পাউডার, কারণ গরম বেশি, একটু মরিচ কমাইয়া খাইমু। আর দিলাম 1 টিস্পুন আমি হলদের পাউডার। হলদের পাউডার ওই আমরা মিক্স পাউডারের মাঝে আছে, বাট আমি আরও যারা দিলাম, কারণ ওলইদের একটু কালার ওইও আমার পছন্দ লাগে, আর ওলইদের মাঝে একটা ফ্লেভার আছে, এর লাগি এক্সট্রা দিছি। ওলদ খাওয়া এমনি বালা মানুষের না কিতা মাস্টর আমার হাজবেন্ডও ফোনও আছে নো, তাইনো হুন্ডা, তাইনো দেখরা আমার কুকিং হওয়ান তাই বইয়া। তো সপ্তাহ দিলাইলাম। এখন আমি আরও 3 থেকে 4 মিনিট আমি কষাইমু মশলারে বালাইলাই। এর বাদে আমার উড়ি বিচি তো মানে বাজা আছে, আর এর মাঝে বয়েল করাও আছে, এরপরেও শক্ত রয়েছে না, নাই একটু শক্ত শক্ত খাইতেও ভালো লাগে এই বিচি এটা। এর বাদে দিমু আমি আবার দেখাই, আমি জানি না দেখলানি আপনারা, ওই দো কারির কালার ধরছে, ভেরি নাইস। ওক আর বাইদে আমার টেম্পারেচার, আগুনের টেম্পারেচারও কমাইল আছে, তা সকলা খান থাকবো, খাই দিতাম না, চাইরও আছে আমার এটা। তো মশলা পাতি দিলাইলাম, 4 থেকে 5 মিনিট আমি বালাইলা কষাইমু। কষানির বাদে আমি উড়ি বিচি দিমু, সামান্য জুল দিয়া আমি বুনা স্টাইলের রানমু কারিটা। তো এখন একবার তরকারি দেখি কিলাখান হয়েছে। দুমা দেখতে তো লাগে নাইস হয়েছে, সুন্দর কালারে ঠালারে সকলটায় নাইস। আর 2 মিনিট আরও কষাইমু, এর বাদে আমি উড়ি বিচি দিলাইমু। তো দর্শক হল, তোমার খারি না কষি গেছে, আর কষানির জরুরি নাই, এগুলা আমি উড়ি বিচি দিমু। ওই দেখো উড়ি বিচিরে বালাইলে দইয়া আমি যখন চিন দিলাইরাম। সামান্য মেথি ভাতা দিমু, মেথি ভাতা দিলে তরকারির মাঝে মানে ফ্লেভার আরও এক্সট্রা ভালো লাগে খাইতে। সো 2 টেবিল স্পুনের মতো আমি দিলাইরাম কাসুরি মেথি। ইন্ডিয়ান গুরু, যে কোনো গুরুসারিত, বাংলাদেশি গুরুসারিত এটা মিলে, আজদা টেস্কো তো মিলে, আজকাল নি আজদা টেস্কো তো মিলে এটা। তো উড়ি বিচি দিলাইছি, বিচিয়ে তেল যদি একটু বেশি হয়, কারণ বিচিয়েও তেলটা টানিলায়। তো একবারে শুকাই গেছে আমার এটা, আমি সামান্য গরম পানি দিলাম, একটু আগুন বাড়াইয়া দিমু। আরও আমি 3 থেকে 4 মিনিট আমি এটারে কষাইমু, কষাইয়ার বাদে সামান্য জল দিমু, কারণ উড়ি বিচির ভিতরে ওই মশলা হামাইতে হইব। এটা কষক, আপনার লগে ভিডিও লাম্পা করলাম না, মানে কিছু জকইরা দেখাইরাম। তো দর্শক হল, এখন আমি তুরা পানি দিলাম, মুরো দরিলার আমার এটা। তো এখন আমি একটু বলাইয়া দিলাইমু পানি দিয়া, মানে খসানি শেষ আমার কারি না, দিছি লবণ দিছি। তো দিলাইলাম শিরা টিরা, জাল খাইয়া আরও আটবো। তো দর্শক হল, খারি হয়ে গেছে, লামাইলিমু আমি সামান্য টমেটো, আর সামান্য ধনিয়া পাতা দিব। আপনার লগে দেখাইব আর খানির টাইম ইনশাল্লাহ। তো আমার খানি টানি রান্না বাড়া শেষ, এখন খাইমু। ওই দেখো আপনার দেখাইলাম তরকারি, দেখো তো সুন্দর হয়েছে, খুব নাইস হয়েছে, ইনশাল্লাহ মজাও হইব। তো এখন খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ। রান তো খাওয়ানো লাগে, একটা তাওক বাদে খাইম নে। খাইয়া দিই কিলাখান হয়েছে, আর খেখে মানে শুকনা উড়ি বেশি দি খাইছইন
কিরান লাগছে আপনারা মানে কমেন্টও জানাইবা কে পছন্দ করেন হুকনা বিচির খারি চিকেনের তরকারি মানে বুনা বুনা স্টাইলের আর কি শিরা টিরা তেমনি নাই সামান্য রাখছি কারণ উড়ি বিচির লাগি নাহলে খাওয়া যাইত না। তো এখন বিসমিল্লাহ করলাম বিসমিল্লাহ। হুকনা বিচির ফ্লেভার বাজার আলাদা একটা টেস্ট খুবই টেস্টি হয়েছে। নিজের তারিফ আমি নিজে করলাম না আসলে মজা হয়েছে তরকারি টেবিলে বইয়া খাইবা মনে হন না হয়তো বইয়া খাইলে মেজি পানি ফেলাই দিবে। দেশি মুরগ থেকে কমুম না এটা আর দেশি মুরগের স্বাদও লাগে এটার মাঝে আর তো গার্ডেনে বইয়া রানলেও তো ভালো লাগে ঘরের ভিতরে গরম লাগে বেশির আলাদা স্বাদও শক্ত চিকেন আসলে যে কোনোটা দিও ভালো লাগে খাইতে শুকনা উড়ি বেশি দি আলু দি আর কিতা মিষ্টি সদু দিয়া মানে মিঠা সদু দিয়া যে সেটা দি রানলেও মজা লাগে হাত খরা দিয়া চিম্বা অনো 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 বয় আমার হান্দাত আস্তে একটা চিকেন রাঁধছি দর্শক একলা খাইতাম হইব গাম ফুরের বাইয়া আলহামদুলিল্লাহ খানি খুবই টেস্টি হয়েছে খুবই মজা লাগছে আর ভিডিও লাম্পা হইরা আপনাইতে মূল্যবান সময় নষ্ট করতাম চাই না আজকের ভিডিও যদি ভালো লাগে আপনাইতে কমেন্ট হইরা জানাইবা আর এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন সকলকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর যারা নয় আমার চ্যানেলও মানে যদি ভালো লাগে ভিডিও আপনারা লাইক দিয়া সাবস্ক্রাইব করতে পারবা আর সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ ভরসা।